আওয়ামী দুঃশাসন, জুলুম, গুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শ্রীপুর নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর পার হতে না হতেই উপজেলার 8টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা সদরের কুমার নদ সংলগ্ন কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বিকেল 4:30টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল খামারপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে এসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শেষ হয়। মিছিল শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরোর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মুকুল, তাঁতি দলের আহ্বায়ক ইকবাল হোসেন, কৃষক দলের সদস্য সচিব খলিফা রোমানুর রহমান বিপ্লব, মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, যুব দলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফান, ছাত্র দলের আহ্বায়ক সোহেল মুন্সি, সদস্য সচিব হেমায়েত হোসেন। আলোচনা সভায় বিএনপি সভাপতি বদরুল আলম হিরো বলেন, যারা আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের দালালি করে আমাদের উপর হামলা মামলায় ইন্ধন দিয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সকল দালাল নেতা কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার আহ্বান জানান।